ডাইস্যাকারাইড তথা অলিগোস্যাকারাইড শেষ করে দেব আর একটা স্ট্রাকচার জেনে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে একটা, এই যে আমরা সবসময় বাজার থেকে কিনে এনে খাই চিনি, খুব বহুল পরিচিত একটা শর্করা, তাহলে সেটার স্ট্রাকচারটা কেমন, তাহলে ওটা আমরা একটু লিখে ফেলছি। সেটা হচ্ছে সুক্রোজ, এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। কি ধরনের ডাইস্যাকারাইড? সুক্রোজকে ভাঙলে আমরা পাবো দুইটা মনোস্যাকারাইড, একটা হচ্ছে গ্লুকোজ প্লাস আর একটা পাবো হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে সুক্রোজকে ভাঙলে আমরা দুইটা মনোস্যাকারাইড পাই। আচ্ছা, এখন আমরা জানি গ্লুকোজ হচ্ছে হেক্সোজ, মানে C6H12O6 প্লাস ফ্রুক্টোজ হচ্ছে আরেকটা হেক্সোজ, ওটারও সংকেত আমরা এভাবে লিখবো C6H12O6, একই রকম যেহেতু এরা সমাণু। তাহলে এই দুইটার সম্মিলনে কেমন হয়ে যাচ্ছে? C12H24O12 এমন হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন একটা গ্লুকোজের সাথে একটা ফ্রুক্টোজ মিলিত হয়, কি ধরনের বন্ধন করে? গ্লাইকোসাইডিক বন্ধন। কেমন বন্ধন আমরা একটু পরে দেখব। এবং শর্ত হচ্ছে যে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে, এক অণু পানি বের হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা এক অণু পানি বাদ দিই, H2O বাদ দিলাম, তাহলে হয়ে যাচ্ছে C12H22, 24 থেকে 2 বাদ, এবং O11। দেখেন এটাই হচ্ছে সুক্রোজের সংকেত, আমরা এর আগে পড়ে আসছি। তাহলে সুক্রোজের সংকেত হচ্ছে C12H22 এবং O11। আচ্ছা, আমরা সুক্রোজের স্ট্রাকচার রাখবো, তার আগে দুইটা জিনিস বলে দিই সুক্রোজ থেকে, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কার্বোহাইড্রেট বলতে আমরা কি মিন করতাম? আগে মিন করতাম যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগ, যেখানে অনুপাত হচ্ছে 1:2:1। আমি লেকচার একদম শুরুতে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু দেখেন এখানে কিন্তু এটা ঠিক হয় না। এখানে অনুপাত 1:2:1 কিন্তু হয় না, এখানে অনুপাত হচ্ছে 12:22:11, যদিও এটা কার্বোহাইড্রেট। এই জন্য কার্বোহাইড্রেটের আগের সংজ্ঞা এটা কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে না। 2 নম্বর কথা হচ্ছে সুক্রোজ এটা একটা ডাইস্যাকারাইড, এবং ডাইস্যাকারাইডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা বিজারক চিনি। আমরা কেমিস্ট্রিতে জারণ বিজারণ করেছি, মানে এরা বিজারক চিনি। তাহলে ডাইস্যাকারাইডের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা বিজারক চিনি, কিন্তু ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। এটা অবশ্যই মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, কিন্তু এটা বিজারক চিনি না, এটা হচ্ছে অবিজারক চিনি, নন রিডিউসিং সুগার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, এটা কেন আমরা কেমিক্যাল স্ট্রাকচার যখন দেখাবো তখন বলে দিব, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা একটু এঁকে ফেলি। গ্লুকোজ আগের মতো করেই আবার রাখবো, এখানে H, সবগুলো হাত দিয়ে দিই, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে H। আচ্ছা, 1 নম্বর কার্বনটা কি হবে? যদি আলফা হয় তাহলে নিচে OH, যদি বিটা হয় উপরে OH। আমরা এটা ফাঁকা রাখলাম, এখানে এই বন্ধনটা গঠিত হচ্ছে। এই পাশে আমরা ফ্রুক্টোজকে দেখাবো। আচ্ছা, ফ্রুক্টোজের ক্ষেত্রে একটু বলে দিই, সেটা হচ্ছে গ্লুকোজে বন্ধনটা গঠিত হয় 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের, কিন্তু ফ্রুক্টোজে বন্ধনটা গঠিত হয় 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের। তাহলে জিনিসটা কেন এমন হয় একটু দেখাই। আমরা এইখানে একটা গ্লুকোজের স্ট্রাকচার এঁকেছি একটু বাদ দিয়ে, কারণ এখানে গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হবে, ওটা দেখাচ্ছি না। ওই পাশে যেটা আঁকবো সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তার আগে ফ্রুক্টোজের লিনিয়ার স্ট্রাকচারটা আবার শর্টকাট একটু দেখাই আমরা। CH2OH, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনটা হচ্ছে CO, এরপরে সব কার্বনগুলো হচ্ছে CHOH। আমরা একসাথে একটু লিখে ফেলি, 3টা কার্বন এমনই, এবং এর শেষের কার্বনটা হচ্ছে CH2OH। এখন ফ্রুক্টোজের ক্ষেত্রে বন্ধন গঠন হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে? আচ্ছা, আমরা ওটাকে একটু ইলাবোরেট করি। সেটা হচ্ছে CHOH, এরপরে CHOH, এরপর CHOH, CH2OH, 1 2 3 4 5 6। এটা হচ্ছে ফ্রুক্টোজের স্ট্রাকচার। তাহলে অন্ত আণবিক বন্ধন এটা গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের, কিন্তু এক্ষেত্রে 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বন। তাহলে আমরা যখন এই ধরনের কাঠামো, চাক্রিক কাঠামোটা আঁকবো ফ্রুক্টোজের, তখন কিন্তু এরকম হেক্সাগোনাল, ষড়ভুজাকার হবে না, এটা হয়ে যাবে পঞ্চভুজাকার। কেন পঞ্চভুজ হবে? কারণ হচ্ছে এখানে দেখেন 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 5টা কার্বনের 5টা অংশ, আর আরেকটা হচ্ছে অক্সিজেন, এই মিলে হচ্ছে একটা ষড়ভুজাকার গঠন। তাহলে এখানে যখন হবে তখন যেটা হবে সেটা হচ্ছে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন,
4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, এই হচ্ছে 4টা কার্বন, এর সাথে হচ্ছে একটা অক্সিজেন, তার মানে হচ্ছে পঞ্চভুজাকার একটা গঠন তৈরি হবে। আর শেষ কথা হচ্ছে কেন এখানে 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের বন্ধন, আর কেন এখানে 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের বন্ধন, এটা জানতে হলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে কার্যকরীমূলক একটা হচ্ছে অ্যালকোহলমূলক আর একটা হচ্ছে অ্যালডিহাইডমূলক। গ্লুকোজের ক্ষেত্রে অ্যালডিহাইডমূলক হচ্ছে 1 নম্বর কার্বন, এই জন্য 1 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের একটা বন্ধন তৈরি হচ্ছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে এখানে কার্যকরীমূলক হচ্ছে অ্যালকোহলমূলক এবং কিটোনমূলক, এই জন্য কিটোনমূলক যেহেতু 2 নম্বর কার্বনে, এই জন্য অন্তঃআণবিক বন্ধনটা তৈরি হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে 5 নম্বর কার্বনের, 1-এর সাথে 5-এর না। তাহলে এই হচ্ছে মোটামুটি কথা। তাহলে শেষ কথা যেটা সেটা হচ্ছে আমি যখন এখানে আঁকবো তখন কিন্তু ষড়ভুজাকার একটা গঠন আঁকবো না, আমি আঁকবো একটা পঞ্চভুজাকার গঠন। ঠিক আছে, আমরা এটা মুছে দিচ্ছি। কার্বন, এখানে অক্সিজেন, কার্বন 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 কার্বন। আচ্ছা, কোনটা কোন কার্বন? এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা, আমরা যখন এই স্ট্রাকচারটা আঁকছি তখন দেখেন 1 নম্বর কার্বনের 2 নম্বর এভাবে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এই ক্ষেত্রে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ বন্ধনটা হয় হচ্ছে 1 নম্বর কার্বনের সাথে 2 নম্বর কার্বনের, গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের। আমরা যদি এটাকে 2 নম্বর কার্বন বলি সেটাও হয়, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে বন্ধনটা হয়ে যাচ্ছে 1-এর সাথে 5-এর। আসলে ব্যাপারটা এরকম না, গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের বন্ধন হয়, এই জন্য আমরা এইভাবে আমরা দেখাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে 1 নম্বর কার্বন ছিল CH2OH, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। 6 নম্বর কার্বন হচ্ছে CH2OH, এটা হচ্ছে 6 নম্বর কার্বন। H, আমরা এখানে একটা হাত ফাঁকা রাখলাম, 2টি হাত দিয়ে দিলাম। তাহলে আবার একটু বলি, সেটা হচ্ছে ফ্রুক্টোজের চাক্রিক কাঠামোতে আমরা এটাকে 2 নম্বর কার্বন বলছি, 5 বলছি না, কারণ গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে বন্ধন হচ্ছে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন, এবং বন্ধন তৈরি করতে হলে এরা তো পাশাপাশি থাকতে হবে। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা 6। এই স্ট্রাকচারের চেয়ে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে একটা পঞ্চভুজাকার গঠন, এটা হচ্ছে একটা ষড়ভুজাকার গঠন। 2 নম্বর কথা হচ্ছে যে মনে রাখবো, ধরেন এই বরাবর একটা আয়না আছে, এই বরাবর একটা আয়না থাকলে কি হবে, এটা মনে রাখার একটা বুদ্ধি। এখানে দেখতে পাচ্ছি OH, এই জন্য মনে রাখবো আয়না থাকার কারণে এটা OH হবে। এর পেছনে আছে H, তাহলে এটা হবে H, এটা মনে রাখার একটা বুদ্ধি। তাহলে এই বরাবর যদি একটা আয়না থাকে, যেহেতু এখানে OH, এই জন্য 3 নম্বর কার্বন এখানে OH, যেহেতু এখানে একটা H, তাহলে এখানে একটা H, তাহলে এখানে কি হবে, এখানে H হবে আর এখানে OH হবে। তাহলে মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি। শুধুমাত্র একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এইখানকার 1 নম্বর কার্বনের হাত 2টা, এখানে 2 নম্বর কার্বনের নিচের হাত। আচ্ছা, আবারও বলছি, সেটা হচ্ছে যে যখন বন্ধন গঠন হয় তখন বন্ধন গঠনটা হচ্ছে একটা পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে। এখানে একটা H থাকে, এখানে একটা OH, এপাশের আর একটা OH, এখান থেকে একটা পানি অপসারিত হচ্ছে। তাহলে পানি অপসারিত হলে আগের মতোই বন্ধনটা হবে এমন বন্ধন। আচ্ছা, এই বন্ধনটাকে তাহলে আমরা কি বন্ধন বলতে পারি, আলফা না বিটা? বুঝতেই পারছি যে এই ধরনের বন্ধন পেঁচানো না, তাহলে এটা আলফা বন্ধন। আচ্ছা, ওখানে আলফা বন্ধনটার নাম ছিল, এর আগে আমরা যে দেখলাম মল্টোজ, হ্যাঁ, সেক্ষেত্রে আলফা বন্ধনের নাম ছিল আলফা 1,4, কিন্তু যেহেতু এখানে 1 নম্বর কার্বনের সাথে 2 নম্বর কার্বনের বন্ধন, তাহলে এটার নাম হয়ে যাচ্ছে আলফা 1,2। তাহলে এই টোটাল স্ট্রাকচার, এটাকে আমরা বলতে পারি সুক্রোজ। এই স্ট্রাকচারে কি ধরনের গ্লাইকোসাইটিক বন্ধন থাকে? আলফা বন্ধন, দেখতেই পাচ্ছি আলফা বন্ধন, এবং সেটা হচ্ছে 1,2 কেন? গ্লুকোজের 1 নম্বর কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নম্বর কার্বনের একটা গ্লাইকোসাইটিক বন্ধন, এই হচ্ছে সুক্রোজ। আচ্ছা, আমরা সুক্রোজ শেষ করে দিচ্ছি। যেটা বলে সেটা হচ্ছে যে সুক্রোজকে কেন অবিজারক বা নন রিডিউসিং সুগার বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবো যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তারাই শুধুমাত্র বিচারক বা রিডিউসিং সুগার যাদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে। আচ্ছা, তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে তারাই শুধুমাত্র বিচারক হিসাবে কাজ করে যাদের মুক্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে। আচ্ছা, এটার অর্থ কি আমি একটু বলে দিই। সেটা হচ্ছে সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝানো সম্ভব। সেটা হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার আমরা যদি চিন্তা করি, CHOH এরকম থাকে 4টা, এরপরে CH2OH
একটা গ্লুকোজ আমরা দেখলাম। এখন দেখা যাচ্ছে এক্ষেত্রে এই অ্যালডিহাইড মূলকটা মানে অ্যালডিহাইড মূলক হিসেবেই আছে, এটা অন্য কোনো কিছুর সাথে যুক্ত হয়ে নাই গ্লুকোজের ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা বলতে পারি বিজারক চিনি, কারণ এখানে একটা মুক্ত অ্যালডিহাইড মূলক আছে, মানে এই অ্যালডিহাইড মূলকটা অন্য কিছুর সাথে রাসায়নিক বন্ধন এখনো তৈরি করা নেই। আবার যদি আমরা কিটোনের কথা চিন্তা করি, যেমন ফ্রুক্টোজ CH2OH, C ডাবল বন্ড O, CHOH, এরকম থাকবে তিনটা CH2OH। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কিটোন মূলকটা অন্য কোনো যৌগের অন্য কোনো মূলকের সাথে যুক্ত হয় নাই, তাহলে এটাকেও আমরা বলতে পারি মুক্ত কিটোন মূলক। তাহলে এটাও হচ্ছে একটা বিজারক চিনি। তাহলে গ্লুকোজ এটা একটা বিজারক চিনি, কারণ আমরা একটা মুক্ত অ্যালডিহাইড মূলক পাচ্ছি। ফ্রুক্টোজ এটাও হচ্ছে একটা বিজারক চিনি, কারণ এখানেও আমরা কি পাচ্ছি, একটা কিটোন মূলক পাচ্ছি। কিন্তু যখন এর 1 নম্বর কার্বনের সাথে এর 2 নম্বর কার্বনের একটা বন্ধন তৈরি হবে, তখন গ্লুকোজের অ্যালডিহাইড মূলকটাও মুক্ত নাই, আবার ফ্রুক্টোজের কিটোন মূলক যেটা এটাও মুক্ত নাই। এরা পরস্পর একটা রাসায়নিক বন্ধন তৈরি করে ফেলছে। সুতরাং এই টোটাল স্ট্রাকচার যেটার নাম হচ্ছে সুক্রোজ, সেখানে যদিও গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে, এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা আলাদা আলাদাভাবে যদিও বিজারক চিনি, কিন্তু যখন এরা রাসায়নিকভাবে একটা বন্ধন তৈরি করে তখন গ্লুকোজের অ্যালডিহাইড মূলকটা মুক্ত থাকে না, ফ্রুক্টোজের কিটোন মূলকটা মুক্ত থাকে না, এরা পরস্পর রাসায়নিক বন্ধন তৈরি করে। সুতরাং এই টোটাল স্ট্রাকচার যেটাকে আমরা বলছি সুক্রোজ, সেটা হচ্ছে একটা অবিজারক চিনি। এটা হচ্ছে একটা ব্যাপার।